নমস্কার বন্ধুরা, আজকে পপি কিচেনের ভিলেজ ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি তিনটে রান্না নিয়ে। এই যে আজকে বানাবো মোচার ডাল, দই বেগুন, আর তার সাথে থাকবে ডিম পোস্ত। এই যে ডিম আনছি, এই ডিম পোস্ত হবে। আজকে তো বৌমা বাড়িতে নেই, আজকে বৌমা পরীক্ষা নিয়ে ডাক্তার বাড়ি গেছে, তাই আমি তিনটে রান্নাই আমি করব। আজকে মোচাগুলো কি দাদুদের কাছে নাকি? না, বাজারে গেছিলাম, আমার ছেলে বাজার থেকে কিনে আনছি। ও, বাজারের মোচা। হ্যাঁ, ছোট ছোট আর কি, একটু ছোট ছোট। আমি এই যে ডিম বসিয়ে দিয়ে ছাড়ি দেবো, দুজনে মিলে ছাড়ি ফেলবো। জল প্রথমে আমি ডিমগুলো ধুয়ে নেব। আজকে আমি 10টার মতো ডিম নিয়েছি, এই 10টা ডিমই রান্না করব। মোচা খাবে কি, মোচা ছাড়াতেই মুশকিল। হ্যাঁ, রাতি ছাড়াতে। ডিমটা ভালো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। এগুলো আবার খাওয়াও যাবে না ছাড়ালে, তো শক্ত লাগে, পেট ব্যথা করবে, খাঁচির মতো দাঁতে লাগবে। মাসিমা এইটাও দিয়ে দিই। হ্যাঁ, ওখানে চাকা চাকা করে কাটো, কেটে ফেলি দাও, এই খোলাগুলো ফেলি দাও আর মোচাগুলো নিয়ে নাও। গামলিতে আগে থেকে হলুদ জল করে রেখে দিয়েছি, এই হলুদ জলে ভিজিয়ে রাখলে কষ্টটা চলে যায়। না, এইটাও কেটে নাও, আমি ডিমটা দেখি। এখনো একটু ডিমটা বাকি আছে। ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে দেবো। ডিম পোস্তর জন্য পোস্তটা একটু হালকা করে ভেজে নেব। পোস্ত মঙ্গলা তোমার হলো? হ্যাঁ, মোচাগুলো আগে সিদ্ধ করে নেবে তো? হ্যাঁ, আগে সিদ্ধ করে নেব। মোচার ডালের জন্য মোচাগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখো, একবারে লুরকি বেগুন নিয়েছি, একদম সাইজটা দেখছো ছোট ছোট। আর এই বেগুন কিন্তু বর্ষাকালে খুব হয় গাছেতে, একবারে ঝাঁকে ঝাঁক হয়ে থাকে, খেতেও ভালো লাগে। এই বেগুনের আজকে দই বেগুন হবে। এইভাবে কেটে নেব। মাসিমা, আর বেগুন কাটবো না? আর কাটতে হবে না, এগুলো হলে। আর এই ডিমটাই জল দিয়ে ডিমগুলো ছাড়ি ভালো। এখনো মশলা করতে হবে, অনেক কাজ। মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কত কালো কষ বেরিয়েছে, মোচার তো কষ বেরোয়, এই তো কষ বেরিয়েছে। মাসিমা, ডিম সিদ্ধ বেশি করে করেছো তো? কেন? একটা করে কিন্তু খেয়ে নেবো। খেয়ে নাও না। দাদুটা আমার নেই বলে, নাহলে দাদুর লতায় আমিও খেয়ে নিতাম। দাদু তো আগেই খেত। গাড়ি চড়বে সবাই, মিটার উঠবে দাদুর উপর, সবাই মিলে খাবে, দাদুর নাম হবে। হ্যাঁ, দাদু না থাকলেও মাছ ভাজা খেয়ে নিবে মঙ্গলা আগেই, তবু দাদুর নাম। ডালটা ভালো করে ধুয়ে রেখেছি, এখন সিদ্ধ করে নেব। 10 টাকা। ডালের মুখ ফেটে গেছে, এবার লবণ, হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। এবার সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দেবো।
ভেজে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা জল দিয়ে ভালো করে বেটে নেব। মোচার ডাল কিন্তু অনেক রকম ভাবে হয়, মুসুর ডাল দিয়েও হয়, আবার মুগের ডাল দিয়েও ভালো লাগে। হ্যাঁ, মুগের ডাল, আবার ছোলার ডাল, তুমি বলো ছোলার ডাল। ছোলার ডাল দিয়েও ভালো লাগে। ভালো লাগে। আজকে মুসুর ডাল দিয়ে করছো তো বেশি ভালো লাগে। ডাল খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। মোচা দিয়ে মুসুর ডাল ছকে নেবো, তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। রসুন, আদা, তেল গরম হয়ে গেছে, এবার রসুন কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরেটা দেবো। জিরেটা ওই সময় দিলে খেতেও ভালো লাগবে, একটু গন্ধটাও ভালো উঠবে। গোটা জিরে, এবার ডালটা ছকে নেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিলাম, চিনিটা দিলে খেতেও ভালো লাগবে, স্বাদটাও ভালো আসবে। ডালটা একটু বসা বসা করেছি, তোমরা যদি চাও জল দিয়ে পাতলাও করতে পারো। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমটা একটু চেরা চেরা করে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঢোকে ভেতরে। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। দেখতে দেখতে আমার সব কাজ শেষ। এবার মাসিমা তুমি শুধু রান্না করবে, রান্নার শেষে এবার খাওয়া দাওয়া। আচ্ছা, লবণ, হলুদ গুঁড়ো, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। যেরকম বেগুন ভাজা হয় সেরকম কড়া করে ভাজবেন, হালকা করে ভেজে নেব। মঙ্গলা, তুমি দইটা ফাঁকি দাও। কি দেবো দইতে? একটু লবণ আর একটু চিনি দিয়ে দাও। চিনি, লবণ, এবার ভালো করে ফাটিয়ে নেব। এইরকম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। গোটা গরম মশলা আর তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দাও একটু জল দেবো। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আর এদিকে বৃষ্টিও চলে এলো। বৃষ্টি এলেই তো ভালো। মেঘে জল। দই বেগুনটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, বর্ষাকালে এই ওয়েদারটা খুব মজা লাগে। মাঝে মাঝে জল, মাঝে মাঝে রোদ, যখন বৃষ্টি এলে বেশ মেঘলা, কি ভালো লাগে, আরাম লাগে। বাচ্চারা হলে তো ছুটে ছুটে ভিজেই ফেলবে। লবণ, হলুদ গুঁড়ো, ডিমগুলো সব ভালো করে ভেজে নেব। পোস্ত ডিম তো অনেকদিন খাওয়া হয়নি। ডিমের কারি খেয়েছি, কিন্তু পোস্ত ডিম কিন্তু খাইনি। আজকে খেয়ে দেখবে কেমন রান্না করো দেখি। ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ডিম পোস্তটা করে নেব। ফোড়নে তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে সব কিছু কষা হয়ে গেছে। এবার পোস্ত বাটা দিয়ে দেবো। অল্প একটু জল দেবো। সব মশলা ভালো করে কষে নিয়েছি, আর ওপর দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিম। মশলার সাথে ডিমগুলো ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ডিম প্রস্তুত হয়ে গেল, এবার ঢেলে নেব। আজকে বাড়ির সবাই তো বসে পড়েছে। কাকিমা আমি এখন খাবো না, আমি বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ তুমি তোমরা খাও। মঙ্গলা, মোচার ডাল আর দেবো, দাও খাও। দই বেগুন। দই দিয়ে বেগুন? হ্যাঁ, খেয়ে দেখো না খালি কিরকম লাগছে। ডিম পোস্ত। আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, খাও না। দই বেগুন, এটা দই বেগুন সুন্দর দেখতে লাগছে। দেখ না কি লাগে। মোচা দিয়ে মুসুর ডাল খাবি লাগছে, কি ভালো লাগছে রে। মোচার ডাল, ডিম পোস্ত, ডিম পোস্ত এই প্রথম খাওয়া। আলু পোস্ত খায়, আলু পোস্ত, ঝিঙে ঝিঙে পোস্ত পোস্ত খায়, খায়, পোস্ত আজকে ডিমের পোস্ত হয় তো। সব সব কিছুই পোস্ত হয়। পোস্ত জিনিসটা এমন, ঢেঁড়স পোস্ত, ঝিঙ্গে পোস্ত, আলু পোস্ত, ডিম পোস্ত, সব কিছু পোস্ত দিয়ে খাওয়া যায়। গোটা গোটা ডিম পোস্ত বাবা। শেষকালে আমি আবার 1 চামচ ডাল নিলাম। হ্যাঁ, ভালো লাগছে ডালটা? দারুণ লাগছে ডাল। হ্যাঁ। মশলা দিয়ে আরেক ডাল। চামচ দিলে না, এক চামচ। এই 3টে রান্না কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিও।